বলনেওয়ালা মানে শুনোনেওয়ালা, আপনারা শুনতেছেন। আর একটা ওয়ালাবাদ আছে, বলনেওয়ালা, আমরা বলতেছি বলনেওয়ালা, আপনারা হলেন কি শুনলেওয়ালা। আর একটা ওয়ালাবাদ আছে, এই ওয়ালাটা যদি আমরা গ্রহণ করতাম তাহলে অনেক আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন রসুলের দিদার পেয়ে যাইতাম আলহামদুলিল্লাহ। সেই ওয়ালাটা কি? মানলেওয়ালা। সে ওয়ালাটা কি? মানলেওয়ালা। মানে বলানেওয়ালাও আছে, বললেওয়ালাও আছে, শুনলেওয়ালাও আছে, নাই কি মানলেওয়ালা। যদি মানলেওয়ালা থাকতো তাহলে কি আজকে এই মাহফিলের এই দশা হইতো? রাত্র বাজে যায় 9টা, আর গ্রামবাসীরা কি করছো? বাড়িতে রইছো এখনো? এটা কি কারো ব্যক্তিগত বাবা? আমাদের পুরো গ্রামের একটা দায়িত্ব, একটা মসজিদের উন্নতি কল্পে জালসা। এটা রাত্র বাজে যাচ্ছে 9টা, এখনো আপনারা বাড়িতে বসে রইছেন। আসেন সবাই, চলে আসেন। তাহলে কি বললাম? বলনেওয়ালা, শুনলেওয়ালা, নাই কি মানলেওয়ালা। এই মানলেওয়ালা যদি থাকতো তাহলে আজকে এই পরিস্থিতি আমাদের হতো না। শ্রবণ করি, জানি, কিন্তু মানি না। ওই ব্যক্তির মতো হচ্ছে আমাদের জীবনটা। এক হুজুর বক্তব্য রাখছেন, একজন শিক্ষিত মানুষ যে বলতেছে, এই হুজুর আপনি কি জানেন? আপনি জানেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই লাইব্রেরির সামনে অনেক বই দেখেছি, আপনি আমার সমান বই দেখেন নাই। হুজুর মানুষ নত হয়ে বলছে, হয় হতে পারে, আমরা ছোটোখাটো মানুষ, হুজুর মানুষ, আপনি দেখতে পারেন। তো অনেক কথা বলার পরে হুজুর বলতেছে, ভাই এত হাজার হাজার বই দেখছেন, কোনো একটা বই পড়ে দেখছেন না? তা তো দেখি নেই। তা তো দেখি নেই। ও তুমি শুধু বই দেখছো, হাজার হাজার বই দেখছো, কিন্তু পড়ে দেখো নাই। তা আমাদের দশাটা হয়ে গেছে আজ এইরকম। আমরা শুনতেছি, জানতেছি, শুনতেছি মানে বলনেওয়ালা বলতেছে, শুনলেওয়ালা শুনতেছে, মানলেওয়ালা খুঁজে পাইতেছি না। কথা বলেন ঠিক কি না? মানলেওয়ালা খুঁজে পাচ্ছি না। ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগি কতদিন? দেখতে দেখতে চুলগুলো পাইকে গেল। মুরব্বী বাবাজিরা, আমার মতো আপনাদের একদিন দাড়ি কালো ছিল, মনে পড়ে না? দেখেন তো, আইসো একা যাইবা একা তার করলা কি, আইসো একা যাইবা একা তার করলা কি, কি যে করাল দিয়া আইলা বন্ধু মনে পড়েনি। আমার মতো আপনাদের একদিন দাড়ি ছিল কালো, মনে পড়ে তো? চুলগুলো আমার মতো ছিল আপনাদের কালো, কিন্তু দেখতে 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 সাদা হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? বাজান রে আমার, বাবাজিরা আমার, আমার মতো আপনি দেখতে পারতেন, কথা বলতে পারতেন, আমার মতো কিতাব পড়তে পারতেন, আপনি এখন চোখে দেখেন না। আমার মতো আপনি কথাগুলো অক্ষরে অক্ষরে মনে রাখতে পারতেন বাজান, এখন আর মনে রাখতে পারেন না। কারণটা হলো বাজান, আস্তে আস্তে করে বয়সটা ভাটি হইতেছে বাজান। ভাইরা আমার মতো আপনি একদিন অনেক কিছু মনে রাখতে পারতেন, এখন আর মনে রাখতে পারেন না। বন্ধুরা, বাবাজিরা,
মনে রাখতে পারেন না, কারণটা হলো আপনার আর ওই বয়সটা নাই বাজান। এরকম করে প্রত্যেকটা মানুষেরই আমাদের, এরকম করে প্রত্যেকটা মানুষের আমাদের এই রকম হতে হবে বাজান। আগের মতো আর খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? আগের মতো খাইতে পারি না মুরব্বী বাবাজিরা, আগের মতো কি করতে পারি না? খাইতে পারি না। আবার বেশি খাইলে কি হজম হয় না। আগের মতো বাহাদুরি আর নাই। আগে আমার একটা ধমকে 10-12 জন মানুষ, 50 জন মানুষ চুপ হয়ে যাইতো। এখন আমার ভয়ে একটা গাছে একটা ছোট্ট বাচ্চা আমাকে দেখে ভয় পায় না বাজান। বাবাজিরা, এর কথাটা হলো আমি আপনি কি হয়ে গিয়েছি বাজান, আমার আপনার ওই বয়সটা আর নাই বাজান। এজন্য তো কবি বলে দন্ত পরিবে চুল পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি, কবে যেন তোমায় ডাকবে কবরের ওই মাটি বাজান, কবরের ওই মাটি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, চুলগুলো পাকিয়া গেল, দেখতে দেখিতে দাড়িগুলো পাক ধরে গেল। মরণের বাতাসটা লাইগা গেছে। মরণের যে একটা বাতাস, ওটা লাইগা গেছে শরীরে। এখন শুধু হাজির হবেন একজন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হাজির হবেন। আজকে দেখেন না চলে গেল। যুবক ভাইরা অনেকেই মনে করে যে আমল করব, দেরি আছে, আমল করব, আর একটু বয়স ভারী হোক। ভাইরা আমার, বাজানরা আমার, যুবক বাবাজিরা আমার, ও বাজানেরা, আজকে একটা যুবক ছেলে চলে গেল, স্মৃতিগুলো ভুলতে পারতেছি না। গত কয়েক জমায় এসে আমাকে বলছে, হুজুর আমার জন্য দোয়া করেন। মুখটা একটু ভোলা ভোলা, শরীরটা একটু ভোলা ভোলা, চোখে ভাসতেছে ওর চেহারাগুলো। ও যুবক বাবাজিরা, এরকম করে একদিন আমাকে আপনাকেও চলে যেতে হবে বাজান। সোনার বাপজানেরা আমার, এই জন্য আমার দরদি শায়েখ বলেন, মরণ বলে স্মরণ রেখো, বেশি দিন আর বাঁচবে না কো, কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। জীবনে না হলো যাহা, মরণে কি হয় রে তাহা, বাঁচা থাকতে জানতে হবে, বাঁচা থাকতেই বুঝতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ততঃপর ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে ফিরে আসতে হবে? আল্লাহর কাছে ফিরে আসতে যাবে বাজান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য কবি বলে, কাগজ কাঠ খড় গুড়ি বানা কর, রশি ওরা তো হায় আসমান ভেঙে। কাগজ কাঠ খড় গুড়ি বানা কর, ওরা তো হায় আসমান ভেঙে। গুড়ি বেচারা কিয়া করেগা, রশি মাওলা কে হাত মে। ছোট্ট ছোট্ট বালকেরা কাগজ দিয়ে কাঠ দিয়ে সুন্দর করে একটা ঘুড়ি বানাইয়া আকাশ প্রান্তে ঘুরাইয়া দেয়। ঘুড়ির সুতাটা কার হাতে থাকে বাজান? কথা বলেন, কার হাতে? ঘুড়ির সুতা মালিকের হাতে। মালিকের হাতে থাকে বাজান। মালিক যখন ইচ্ছা করে তখন ওই ঘুড়িটাকে নিচে নামায়, মালিক যখন ইচ্ছা করে আবার সুতা ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কি না? মালিকের হাতে থাকে। মালিক যদি ইচ্ছা করে আমার ঘুড়িটা আমি অনেক দূর উঠাইয়া দেব, ওই সুতার সাথে আর একটা সুতা লাগাইয়া দেয়, উড়ে যায়।
আবার মালিক যদি ইচ্ছা করে আমি আমার ঘড়িটা এখন নিচে নামায় নিয়ে আসব। ও বাবাজিরা, মাছ মারার অভ্যাস অনেকেরই আছে। উদাহরণস্বরূপ দেখেন, বোয়াল মাছ মারে না, আমাদের গ্রামের অনেক মানুষই তো বোয়াল মাছ মারতে যায়। বোয়াল মাছ যখন ধরে ওর একটা নিয়ম আছে। নিয়মটা হলো কি, যখন বোয়াল মাছ ধরবে বড়শিটা গিলে খাবে, রশি ছাড়তে হবে, ওর মতো চলুক, যত দূর যায় চলবে, চলে ও ঘোরাফেরা করবে, মালিক বুঝতে পারবে ওর ঘোরার শেষ, এখন আমি টান দেব, চলে আসবে। বাজান আমার আপনার তেমনি করে হায়াতের রশিটা হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আল্লাহ যখন টান দিবে দুনিয়া থেকে সবার ছেড়ে চলে যেতে হবে। আজকে যেমন আমার বিশু ভাইয়ের ছেলেকে টান দিয়েছে আল্লাহ। ভাইরা আমার কি নেশায় পড়ে রয়েছে আমরা। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তার সাহাবীদের বলতেছেন আমার ঘর নাই, আমার বাড়ি নাই। সাহাবী বলতেছে রাসূল নবী গো আপনি কি বলেন, আপনার ঘর নাই, আমরা কালকেই আপনার ঘর উঠায় দেব। ঈসা নবী বলতেছে আমার টাকা নাই, পয়সা নাই। সাহাবী বলতেছে নবী গো আগামী কালকে আপনাকে আমরা সবাই টাকা নিয়ে আসবো, আপনার কতটুকু টাকা লাগবে বলেন। আল্লাহর নবী ঈসা বলতেছে ও বন্ধুরা, সাহাবীরা, আমি যেই জায়গায় ঘর বানাইতে বলি তোমরা কি ওই জায়গা আমাকে ঘর বানায়া দিবা? বলে যে হুজুর বানায়া দেব। বলেন কোন জায়গা আপনি বানাবেন? সমুদ্রের মধ্যে নিয়ে গেলেন, সমুদ্রের বড় বড় ঢেউগুলো আসতেছে। এবার তাকায়া বলে যে ওই দিকে তাকাও, ওই দিকে তাকায়া দেখো বড় বড় ঢেউগুলো আসতেছে, ওই ঢেউয়ের উপরে আমাকে ঘর বানায়া দিতে হবে। এবার সাহাবীরা বলে যে হুজুর ওই জায়গা ঘর বানানো যাবে না, ওটা হলো ভয়ের স্থান, ঘর বাড়ি ভেঙ্গে নিয়ে যাবে। আল্লাহর নবী ঈসা বলে দুনিয়াটাও হলো ভয়ের স্থান, দুনিয়াতে কেউ চিরস্থায়ীভাবে থাকবে না, দুনিয়াতে কোনো ব্যক্তি চিরস্থায়ীভাবে থাকবে না, দুনিয়া থেকে চলে যেতে হবে। বাজান ভাইরা আমার, চোখের সামনে দিয়ে মানুষ মারা যায়, আমরা একটু ভয় পাই না, মসজিদে আসি না কেন রে বাজান? ও যুবক বাবাজিরা, আজকে একজন যুবক বাবা মারা গেল রে বাবা, এখনো তুমি কোন আশা নিয়ে বসে থাকো বাজান? কালকেও তো তোমার ঘরে আজরাইল আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? ও তোমার কোন একদিন দিন ফুরাইবে, তোমার কোন একদিন দিন ফুরাইবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আবার, হাদিস শরীফের মধ্যে দেখলাম একটা ঘটনা বাজান। এক বাদশাহ স্বপ্নে দেখতেছে তাকে একটা ভাগ তারা করতেছে, ভাগ তারা করতেছে। ভাগের ভয়ে তিনি একটা গাছে, আশেপাশে কোনো বাড়িঘর খুঁজে পাচ্ছে না, ভাগের ভয়ে তিনি একটা গাছে চড়ছে। নিচে আছে কে? ভাগ। নিচে কে? ভাগের ভয়ে কোথায় উঠছে? গাছে উঠছে। বাইরা আমার, বন্ধুরে বাবাজিরা আমার, গাছে উঠার পরে তিনি গাছের উপরে ও বন্ধু বসে আছেন। এবার খেয়াল করে দেখতেছে একটা সাদা ইঁদুর এসে গাছের গোড়াগুলো কুটকুট করে কেটে যায়। কিছুক্ষণ পরে আর একটা কালো ইঁদুর এসে
কুটকুট করে শিকড়গুলো কেটে যায়। এবার উপরের দিকে তাকায়া দেখে উপরের মধ্যে একটা মধুর চাক, মৌমাছির চাক বসা আছে। এবার ওই মৌমাছির চাকের তিনি মধু খাচ্ছে। স্বপ্নটা ভেঙে গেল, চিন্তায় পড়ে গেল। সকালবেলা রাজ দরবারে এসে স্বপ্নের কথা বলল, মানুষজনের কাছে সবার কাছে বলল যে আমি আজকে এই স্বপ্নটা দেখেছি, আমি আজকে এই স্বপ্নটা দেখেছি। কেউ কি আমার এই স্বপ্নটার ব্যাখ্যা দিতে পারবে বাজান? বন্ধুরা আমার, কোনো মানুষ ব্যাখ্যা দিতে পারে না, কোনো মানুষই ব্যাখ্যা দিতে পারে না। এক কোনায় একজন আল্লাহর ওলি বসা রয়েছে। আল্লাহর ওলি উঠে বলে, হুজুর আপনার স্বপ্নর ব্যাখ্যাটা আমি দেব হুজুর। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। কোনো মানুষ ব্যাখ্যা দিতে পারে না। আল্লাহর ওলি এক কোনায়, ছোটরাই তো বড় হয়, জ্ঞানী মানুষরা কখনো বাজান, ভদ্র মানুষরা কখনো বাজান উপরে উঠতে চায় না। দেখেন না আমাদের খালাতো ভাই হাফেজ সাহেব মৌলানা মানুষ এসে নিচে বসা রয়েছিল, ভদ্র মানুষ, আমরাই ডেকে উপরে উঠাইলাম। বাজানরে আমার, অলি আউলিয়া যারা, তারা কখনো উপরে উঠতে চায় না, আল্লাহ তাদের উপরে উঠাইয়া দেয়। অলি বসা রয়েছে বাজান, বন্ধু বাবাজিরা আমার এক কোনায়। অলি ডাক দিয়ে বলে, হুজুর আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আমি দেব। রাজা বাদশা ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিবা বাবা। ও বন্ধু বাবাজিরা আমার খেয়াল করেন, খুব গভীর মনোযোগ খেয়াল করেন বাজান। এবার স্বপ্নটার ব্যাখ্যা দিতেছে তিনি, হুজুর আপনাকে যে ভাগটা তারা করতেছে ওই ভাগটা হলো আজরাইল আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি যে মালাকুল মাউত ওই ভাগটা হলো আপনার মালাকুল মাউত। আপনার পিছনে পিছনে মউত আসতেছে, আর আপনি ভাগের বয়ে যে ওই গাছে চললেন ওটা হলো গাছ নামক দুনিয়া। ভাগটা হলো কি? মালাকুল মাউত। আর যে আপনি গাছের উপর চড়েছেন গাছটা হলো আপনার দুনিয়া নামক গাছ। ওই গাছের মধ্যে চড়ছেন বুঝলাম, কিন্তু সাদা ইঁদুর আর কালো ইঁদুর যে গোড়াগুলো কেটে যায়। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হুজুর ওই যে আপনার দিনে আপনার কতটুকু হায়াত কাটে ওইটা হলো সাদা ইঁদুর, রাত্রবেলায় কতটুকু হায়াত কেটে যায় ওটা হলো কালো ইঁদুর। বুঝলাম, কিন্তু মধু যে খাচ্ছি, চাক কাটছি, বলছে এত ভয়াবহতার মধ্যেও আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, ওটা হলো দুনিয়া নামক চাক মধু। এত ভয়াবহতার মধ্যেও আপনি দুনিয়া মধু খাচ্ছেন কেন? আপনি কেন মধু খাচ্ছেন? ওটা দুনিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি, দুনিয়া নিয়ে আমরা মারামারি করি, আমরা টাকা পয়সার দিকে খেয়াল করেছি বাজান। আল্লাহ এবং রসুলের যে চিনতে হবে এটা আমরা কখনো আমরা বুঝি না। কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হবে? কয়টা? 3টা। কয়টা প্রশ্ন বাবারা? 1 নম্বর প্রশ্ন আমার রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন তোমার আমার দিনুকা, তোমার দিনকে। আমার নবীকা 3 নম্বর প্রশ্ন তোমার নবীকে। রবকে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, করবে না? আজকে করছে তো, আজকে করছে, হাবিবুল্লাহ কি করছে আজকে? 40 কদম যখন আমরা চলে আসছি, হাবিবুল্লাহ কি করছে প্রশ্ন? রবকে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি। রসুল বিনে সেথায় নাকি বন্ধু না মিলিবে, আরে রসুল বিনে সেথায় নাকি বন্ধু না মিলিবে।
রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। কয়টা প্রশ্ন? এক নম্বর প্রশ্ন হলো আল রব্বার রব্বুকাম, রবকে তোমার, রবের ভয়, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, রবের ভয় যদি ভিতরে না থাকে বাজান, রবের কি এই উত্তরটা দেওয়া যাবে? আমি ভূমিকার মধ্যে যাচ্ছি না বাজান, আল্লাহর ভয় কিভাবে রাখতে হবে এই ভূমিকার মধ্যে গেলে বাজান ঘন্টার পর ঘন্টার সময় লাগবে বাজান। 2 নম্বর প্রশ্ন হলো আমা দিনুকা, তোমার দিনকে, তোমার দিনকে, তোমার দিনকে বাজান, দিনের উপর, ইসলামের উপর যদি অটল না থাকি বাজান, আমরা কি এই প্রশ্নটার জবাব দিতে পারবো? হুজুর বলছে যে 3টা প্রশ্ন মুখস্থ করবা আজকে থেকে, নামাজ নাই, কাজ হবে? আপনার 3টা প্রশ্ন মুখস্থ করতে হবে না বাজান। ইসলামের উপর অটল থাকেন, আল্লাহকে ভয় করেন, রসুলের হুব্বে রসুলিল্লাহ, রসুলের মহাব্বত ভিতরে রাখেন, অটোমেটিক এই প্রশ্নের জবাব চলে আসবে। 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিউকা, তোমার নাবিকে, রসুলের মহাব্বত ভালোবাসা যদি অন্তরের মধ্যে না রাখে বাজান, কাজ হবে? কাজ হবে না। ভাইরা আমার, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে কুল, হে নবী আপনি বলে দিন। কাকে বলছে? কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আমরা আল্লাহকে পেতে চাই, যারা বলে আমরা আল্লাহকে পেতে চাই, আপনাকে নবী যেন আপনাকে তারা অনুসরণ করে। জোরে কন্যা গবার সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে হলে নবীকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আল্লাহ বলে যদি কোনো ব্যক্তি নবীকে অনুসরণ করে, নবীকে আমি কুরআনুল কারীমের মধ্যে আদা করে দিলাম, ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কি করব? তাকে তার আমি অতীতের গুনাহগুলো মাফ করে দেব এবং আমি আল্লাহ তাকে বন্ধু বানায়া নিব। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভরসে ঢালিলাম গি মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের করিলাম কি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আমিন চিনতে হলে কি করতে হবে? রসুলের কাছে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলেন ও বান্দা বান্দিরা শুনে না গো, আমি আল্লাহ রাব্বুল আমিনের অনুগত করো, আমার রসুলের অনুগত করো, আমার রসুলের অনুগত করো। অনুগত যদি তোমরা না করো, লা ইউহিব্বুল কাফিরিন, তোমরা কাফেরদের দলের অনুভুক্ত হয়ে গেলা, কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি রসুলের, আল্লাহ এবং রসুলের অনুগত না করো। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম।
লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমল করবেন, ইবাদত করবেন, ইবাদত করবেন। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ, আমি আল্লাহর অনুগত করে যদি ইবাদত না করো, ওয়াতিউর রাসূল, আমার রাসূলকে যদি অনুগত না করে ইবাদত করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমি তোমাদের সমস্ত আমলগুলো বিনষ্ট করে দেব। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। কি হবে? আমলগুলো নষ্ট করে ফেলে দেব, আমলগুলো কাজ হবে না। যে আমলে রাসূল নাই ওই ইবাদতের কোনো মূল্য আছে? যে ইবাদতে যার কাছে গেলে রাসূলের কথা পাওয়া যায় না, যার কাছে গেলে রাসূলের সুন্নাতের ইত্তেবা পাওয়া যায় না, যার কাছে গেলে রাসূলের মুহাব্বত ভালোবাসা আছে না, তার কাছে গেলে বন্ধু আমরা যাব না, তার কাছে যাব না। ভাইরা আমার, যার কাছে গেলে পরে রাসূলের মুহাব্বত ভালোবাসা পাবো, যার কাছে গেলে রাসূলের সুন্নাত পাবো, তার সাথে মুহাব্বত রাখবো। জোরে কন্যা গবার কথা ঠিক কিনা? এজন্য তো আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত ভালোবাসা হবে তার সাথেই তারা হাসর নাসর হবে। আজকে আমরা বেনামাজির সাথে মহব্বত ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মহব্বত হলো টুপি ছাড়া লোকদের সাথে, দাড়িওয়ালা চাচা লোকদের সাথে মহব্বত বাজান। ভাইরা আমার, কিন্তু আল্লাহর রাসূল কি করে গেছেন বাজানরা আমার? ভাইরা আমার দেখেন, আল্লাহর রাসূল অন্ধকারের যুগকে আলোকিত করার জন্য আসছিল। ভাইরা আমার, আল্লাহর রাসূল আসার পূর্বে শত শত বছর পূর্ব, শত শত বছর কোনো নবী রাসূল আসছিল না। বাজানরা আমার, এই পৃথিবীটা হয়ে গেছে তো অন্ধকারের যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ। আমরা ইতিহাসের মধ্যে পড়েছি বাজান, আইয়ামে জাহিলিয়াত মানে হলো অন্ধকারের যুগ। সেই অন্ধকারের যুগকে আলোকিত করার জন্য আমার রাসূল এসেছিল। জোরে কন্যা কথা ঠিক কিনা? অন্ধকারের যুগ আলোকিত করার জন্য কে আসছিল? রাসূল আসছিল বাজান, আল্লাহর নবী আসছিল বাজান। সেই রাসূল 63 বছর জিন্দেগি করে, বন্দেগি করে উম্মতদেরকে ইসলামের দাওয়াত দিয়ে বাজান চলে গেছেন, দুনিয়া থেকে আড়াল হয়ে গেছেন। ইসলামটাও চলে গেছে, ইসলাম চলে গেছে, ইসলাম চলে যায় নাই। এই ঘটনাটা আমি পড়ে দেখলাম যে কি ব্যাপার। আল্লাহর নবীজির পূর্বে যে ঈসা আলাইহিস সালাম আসছিলেন, ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে শত শত বছর পর কোনো নবী আসেন নাই, নবী আসেন নাই। অন্ধকারের যুগ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো তো নবী নাই। অন্ধকারের যুগ কেন হচ্ছে না? এখনো তো মসজিদে আজান হয়, মুসল্লি কিরাম নামাজ পড়ে, মানুষের মুখে দাড়ি টুপি, মানুষ মদিনায় যায় কেন? আল্লাহর রাসূল ইসলামটা কি করছেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এইবার দেখলাম যে ওই হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর রাসূল এই ইসলামটা আলেম ওলামা, হক্কানি আলেম ওলামার কাছে রেখে গেছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, নবী রাসূলের আলো, আল্লাহু তাকবীর। সম্মানিত ভাইরা আমার, তাহলে বাজান ইসলামটা আলেম ওলামার কাছে রেখে গেছেন। তবে সব আলেম ওলামার কাছে গেলে ইসলাম পাওয়া যাবে না। এখন বলতে পারেন হুজুর আপনি তো মসজিদের ইমাম, আপনার কাছে গেলে পাওয়া যাবে। এখানে একটা ঘটনা লুকায় আছে। যেমন কি ঘটনা? আমি মাঝে মধ্যে উদাহরণ দিয়ে থাকি। আমাদের গ্রাম অঞ্চলে ধরেন একটা আমার মায়ের স্তন পান করছে একটা ছেলে বা মেয়ে, অন্য একটা ছেলে মেয়ে, তাহলে সে সম্পর্কে আমার কি হয়? দুধ ভাই বা দুধ বোন, দুধ ভাই বা দুধ বোন। আমার মায়ের কি করছে? স্তন পান করছে। এখন আমার পিতার 5 বিঘার সম্পদ আছে, আমার পিতার 5 বিঘার সম্পদের কি ওই বোন ভাগী হবে? হ্যাঁ,
পিতা যদি দেয় তাহলে হবে। যারা গেল হিসাব কিতাব বোঝেন দেখেন, পিতা যদি দেয় তাহলে হবে, জোর করে সে নিতে পারবে না। কথা কোন ঠিক কি না? পিতা যদি দেয়, কাজেই আমার পিতার সম্পদের অধিকারিত্ব তার নাই, কারণ আমার সাথে একটা রক্তের কালেকশন নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর রাসূলের আলেম ওলামার কাছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইসলামটা রেখে গেছেন আল্লাহর রাসূল আলেম ওলামার কাছে, সব আলেম ওলামার কাছে না। যেই আলেম ওলামার সাথে সম্পর্ক হলো, যেই আলেম ওলামার কানেকশন হলো, রাসূল পর্যন্ত। জোরে বলেন কথা ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক, আল্লাহর রসুলের মহব্বত ভালোবাসা নাই, সুন্নাত নাই, ওনার কাছে গেলে ইসলাম পাবেন না। শিরিক নিয়ে পড়ে আছে, তার কাছে যা ইসলাম পাবেন না। রসুলের মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম বাজান, কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? 3টা প্রশ্ন করা হবে বাজান, 3টা প্রশ্ন করা হবে বাজান। এই 3টা প্রশ্নের জবাব দিতে হলে দুনিয়া থেকে আমাদের আমল করে যাইতে হবে। এজন্য কবি বলেন, জীবনে না হলো যাহা, মরণে কি হয় রে তাহা। বাঁচা থাকতে জানতে হবে, বাঁচা থাকতেই বুঝতে হবে। জীবনে না হলো যাহা, মরণে কি হবে তাহা। আপনি জীবন থাকতে ইবাদত করলেন না, বন্দিগি করলেন না, আপনি মরণের সময় পাওয়া যাবে? উনি নামাজ নাই, কালাম নাই, কয় মরণের সময় রে হুজুরের কাছে যা, পানি পরে নিয়ে আয় রে, কালেমা পরে নিয়ে আয়। শোনেন, আপনার ভিতরে যদি ইবাদত, মাল পানি না থাকে, ইবাদত না থাকে, আপনার ভিতরে যদি ওই নামাজ কালাম না থাকে, জিকির না থাকে, আল্লাহর ভয় না থাকে, আমরা হুজুররা সব মিলায়া ফু দিয়ে পানি পড়া দিলেও কাজ হবে না। কথা বলেন ঠিক কি না? আপনার ভিতরে কাক ভয় করতে হবে, ভিতরে রাখতে হবে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় রাখতে হবে। ভিতরে তো আপনার আল্লাহর ভয় নাই। আর মৃত্যুর সময় আমরা বলি যে হুজুরে ডাক দে রে, তওবা অপরাধ দিয়ে যায়, শেষ ভালো যার, সব ভালো তার, ডাক দে রে। হ্যাঁ, তুমি সারা কাল হুজুরদেরকে তুমি একেবারে মানে একের নিচ থেকে উপরে উঠাইছাও, উপর থেকে নিচে নামাইছাও, ইসলামের 12টা 13টা বাজাইয়া দিছাও, এখন তোমাকে হুজুর কালেমা পড়া দিয়ে তুমি শেষ। কালেমার মধ্যে শোনেন, এই কালেমার ব্যাপারে যদি কথা বলতে যাবার সময়, মানে সময় বক্তা আমাদের সামনে আসছে, ওনা আসবে কিছুক্ষণের মধ্যেই, আমি এর জন্য ভূমিকার মধ্যে ঢুকতেছি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দুনিয়া থেকে আমাদেরকে সতর্ক হয়ে যাইতে হবে। যারা পরীক্ষা দেয়, যারা দেয়, প্রস্তুতি কি করে? আগে থেকে নেয় না? এই যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, দাখিল সমমান পরীক্ষা দিচ্ছে যারা, তারা কি 2টা বছর সাধনা করছে, রাত দিন ভরে ভরে তারা পড়ছে। কথা বলেন ঠিক কি না? আজকের এই যে আগামীকালকে পরীক্ষা আছে, তারা পরীক্ষা দিবে, যদি পড়া প্রশ্ন পাবে, যদি পড়া থাকে ও প্রশ্ন লিখতে পারবে, পড়া না থাকলে লিখতে পারবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি থাকে তোমার অন্তরে, মুমিন বান্দার ভিতরে, যদি মানুষের ভিতরে, আল্লাহর বান্দার ভিতরে যদি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকে, রব্বি আল্লাহ প্রশ্নের জবাব দিতে পারবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভিতরে কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। সব দেখতেছেন কে? আল্লাহ। সব দেখতেছেন কে? কথায় কথা মনে পড়ে গেল, এক বাপ আর এক ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে যাইতে যাইতে একটা আম গাছ দেখছে। আম গাছের উপরে বিশাল বড় একটা আম পাইকে রইছে। এখন বাপ কইতেছে, রে লোভ লেগে গেল রে, লোভ লেগে গেল রে। ছেলে বলতেছে, এই বাড়িতে যাচ্ছি, এত বড় একটা আম দেখ, 2-3টা আম পাইকে রইছে, আমি গাছে চললাম, কেউ দেখলে আমারে ডাক দিস।
পিতা গাছে চড়ে গেছে, গাছে চড়ে যায়, আমটা যেই টান দিবে ধরবে, ছেলে নিচ থেকে আব্বা দেখলো, এক দুধ নিচে নেমে আইছে, এই করে ডানি বামে টাকা দেখে কেউ নেই, বাবা কেউ দেখলে আমারে ডাক দিও। আবার উঠে গেছে, উঠে যা যেই গাছটায় আম টান দিবে অমনি আব্বা দেখলো, একবার ধরে চলে আইছে, আসি দেখ কেউ নেই, মার দেবো না কিন্তু বাজান বেটা বুঝাইছে আবার, বাজান কেউ দেখলে আমারে ডাক দিও। হ্যাঁ আব্বা কেউ দেখলে ডাক দেবো, তুমি ওঠো যাও। এইবার উঠছে, ওইটা এবার যেই টান দিবে দেওয়া দেওয়া মানে টান দিবে, ওর নিয়ে ছেলে কর আগেই টান দেবো, টান দিবে কই আব্বা এবার গোলাম দেখে ফেলা দিল, ও দৌড়বে নেমে আইছে, এইবার কোন তোর তিজি একটা কান যাইতে কই দেখছে, কয় আব্বা তুমি বলছো যদি কেউ দেখে আমারে ডাক দিবি, দুনিয়ার সমস্ত দরজা যদি বন্ধ থাকে, মানুষের চোখ বন্ধ থাকে, আব্বা তুমি আমাকে বলেছো যদি কেউ দেখে আমারে ডাক দিবি, একজন দেখতেছে আমার আল্লাহ, আমার বিশ্বাস হইতেছে আমার আল্লাহ দেখতেছে, তাই আব্বা তোমারে বলতেছি বারবার দেখলো দেখলো। কথা ঠিক কি না? পিতার বুঝে সে গেল, আরে সত্যি তো আমাকে দেখতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকালবেলা ফজরের আজান কয়, মানুষ যদি কানে আজান যায় ঘুমায়া পড়ে, ঘুমিয়ে এসে যায় বাজান, ঘুমিয়ে যায়, যদি একটা জিনিস যদি সে মনে রাখতো, আল্লাহর ভয় থাকতো ভিতরে, আল্লাহর ভয় যদি ভিতরে থাকতো, এই ব্যক্তি আজান শোনা মাত্র কখনো ঘুমাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আকিমুস সালাত, আল্লাহ পাক একবার নয় 10 বার নয় 20 বার নয়, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ ডাকতে বলেন, বান্দা তোমার বাড়িতে যদি কোনো কেউ চিঠি পাঠায় তুমি কি করো? বান্দা তুমি ওই চিঠিখানা দেখো দেখো দেখো, তোমার বন্ধুর সাথে চলে যাও, তোমার বন্ধুকে দেখানোর জন্য তুমি চলে যাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে একখানা চিঠি দিয়েছি, আল কুরআনুল কারীম, ওই কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ একবার নয় 10 বার নয় 82 জায়গা নামাজের কথা বলেছি। শুধু তাই নয়, দিনে 5 বার আমি আল্লাহ রাব্বুল আমিন একজনের দ্বারা মসজিদের দ্বারা আহ্বান করি, বান্দা তোমার কানে যায় আজান, তুমি ঘুম পারো কেমন করে? সকালবেলা যখন দেখেন আমার আল্লাহ রাব্বুল আমিনের মায়া কি, যখন আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা আজান হয়, আমার আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফেরেশতা যায় বলে, ও আল্লাহ তোমারে বান্দা ঘুম পারতেছে, আল্লাহ আপনার বান্দা ঘুম পারে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, গুনাহ লেখো না লেখো না, দেখো আমার বান্দা ওঠে কিনা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি চাই বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমাদের আমল নামায় গুনাহ হোক? ও বাবাজিরা আমার, আমাদের সকালবেলা ফজরের নামাজের মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। আমরা আরো লেপ কাটা মুড়ি দিয়ে বেশি ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? ঘুম থেকে উঠি সকাল 8টায়, কয়টায়? 8টায়। একটা কথা বলি, হ্যাঁ কথায় কথা বেড়ে যায়, খুব খারাপ লাগে এগুলো দেখে। কিছু মানুষ ফরজ গোসল দেয় সকাল 8টায় 7টায়, হায় হায় কপাল পোড়া কপাল পোড়া। এটা জমিন ডাক দিয়ে বলে, আল্লাহ এই পাপিষ্ট ব্যক্তি যেন, এই নাপাক ব্যক্তি যেন আমার মাটিতে কদম না ফেলে। মুমিন ব্যক্তি কি করবেন? সুবহে সাদক হওয়ার পূর্বেই
নাপাকি কাজ ছেড়ে যায় নামাজে দাঁড়ায়া যাবে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে বলবে, ও গো স্ত্রী, ওঠো ওঠো ওঠো, নামাজে দাঁড়ায়া যাও। আমি মসজিদে গেলাম, তোমার বেটাকে ডাক দাও, তোমার বেটিরে ডাক দাও, তোমরা নামাজে দাঁড়ায়া যাও। আমি মসজিদে গেলাম নামাজ পড়তে। জোরে বলেন কথা ঠিক কিনা? হায় হায়, আল্লাহ তোমার এক বান্দা 20খানা টাকা দিছে, পাগল মানুষ, আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন। বাবা মার জন্য দোয়া আছে, 20খানা টাকা দিছে, আল্লাহ তার পিতা মাতাকে আল্লাহ যেন জান্নাত নসিব করে, সকলে বলি আমিন। কেউ ওনাকে একটু বাইরে নিয়ে যান, ওনার হয়তো বা মার কথা মনে হয়েছে, বাবার কথা মনে হয়েছে, একটু ওনাকে অনুরোধ করে কেউ ওনাকে একটু বাইরে নিয়ে যান। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাজে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে, আমাদের সবাইকে আসতে হবে নামাজের দিকে। আল্লাহ যেন কবুল করে সকলে বলে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। হযরত মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন বিলালী সাহেব, জোরে বলে জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদের দ্বিতীয় মেহমান